চরম লোকবল সংকটে ধুঁকছে ইসরায়েলের সামরিক বাহিনী। ভেঙে পড়ার মুখে তাদের সেনাবাহিনী। ইরান ও লেবাননের সাথে চলমান সংঘাতের মধ্যেই দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়েল জামির এমন সতর্কবার্তা দিয়েছেন। শিগগিরই এর সমাধান না এলে বাহিনীটি নিজে নিজেই যে কোনো সময় ভেঙে পড়বে বলে সতর্ক করেন সেনাপ্রধান। বুধবার নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিপরিষদের বৈঠকে এই কথা জানান জামির। বিভিন্ন অঞ্চলে চলা যুদ্ধের মধ্যে সামরিক বাহিনীর প্রধানের এই সতর্কতা নিয়ে আলোড়ন চলছে ইসরায়েলের গণমাধ্যমগুলোতে। দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, সামরিক বাহিনীর বর্তমান ভয়াবহ সংকট নিয়ে ইয়েল জামির 10টি লাল পতাকার সমান সতর্ক সংকেত দিয়েছেন। গাজায় সংঘাত পুরোপুরি বন্ধ না করেই ইরান লেবাননের সাথে পুরোদমে সংঘাতে জড়িয়েছে তেল আবিব। এছাড়া সিরিয়াতেও দখলদারিত্ব বজায় রেখেছে দেশটি। আগ্রাসনের তীব্রতা বেড়েছে অধিকৃত পশ্চিম তীরেও, যে কারণে তাদের লোকবল ও রসদ সংকট দেখা দিয়েছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। বিভিন্ন ফ্রন্টে যুদ্ধে জড়ানো ইসরায়েলের শুধু সংঘাতে নয়, বরং নিরাপত্তা নিশ্চিতে শান্তির সময়েও সেনাবাহিনীতে আরও অনেক বেশি লোকবল প্রয়োজন বলে জানিয়েছেন জামির। সরকার যদি বাহিনীতে আরও সেনা নিয়োগ দিতে ব্যর্থ হয়, তাহলে নিরাপত্তা খাতে বড় ধরনের ফাঁকফোকর তৈরি হবে বলেও সতর্ক করেন তিনি। বিশেষ করে লেবানন ফ্রন্টে বিপুল সংখ্যক সেনা প্রয়োজন বলে জানিয়েছে বাহিনীটি। রিজার্ভ সেনারা যুদ্ধে ক্লান্ত ও তাদের শক্তি নিঃশেষ হয়ে আসছে বলেও সতর্ক করেন ইসরায়েলি সেনাপ্রধান। প্রতিরক্ষা বাহিনী প্রধানের এই সতর্কতার পর নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনায় নেমেছে বিরোধীরাও। প্রস্তুতি, কৌশল ও পর্যাপ্ত সেনা ছাড়াই বাহিনীকে বহুমুখী যুদ্ধের ময়দানে আহত হতে পাঠানো হচ্ছে বলে নেতানিয়াহু সরকারের কঠোর সমালোচনা করেছেন বিরোধী নেতা ইয়ের ল্যাপিড। কোনো কৌশল ছাড়াই স্বল্প সংখ্যক সেনাকে যুদ্ধের ময়দানে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, সামরিক বাহিনীকে সহ্যের শেষ সীমায় ঠেলে দিয়েছে সরকার। বাহিনীটি ভেঙে পড়ার মতো বিপর্যয় তৈরি হলে এর দায় নেতানিয়াহুকেই নিতে হবে। নেতানিয়াহু সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটো। নেতানিয়াহু সরকার দেশকে নিরাপত্তা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন বলে সমালোচনা করেছেন আরেক নেতা বেনি গান্টেজ। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।